জান আমার কলিগ মেহেদি ভাই, আর মেহেদি ভাই আমার ওয়াইফ লিজা। আসসালামু আলাইকুম ভাবি, আপনার কথা অনেক শুনেছি, আজকে দেখার সৌভাগ্য হলো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আপনার কথাও তো আমি সারাক্ষণ শুনতে থাকি। রাজীব তো আপনার কথা সারাক্ষণ বলতে থাকে। বসেন না, ড্রয়িং রুমে বসেন। ঠিক আছে। দুপুরে খাইছো? হ্যাঁ হ্যাঁ খাইছি। যা যা দিছি সব খাইছো তো? সব কি খাওয়া যায় নাকি? যতটুকু পেরেছি ততটুকু খেয়েছি। সব সময় তুমি অর্ধেকের বেশি খাবারই রেখে দাও। আমি তো কষ্ট করে বানাই, সবকিছু খেতে হবে না, নিউট্রিশনের দরকার আছে না। সন্ধ্যায় খাইছো? সন্ধ্যায় খাইছি। কি খাইছো? মেহেদি ভাই সিঙ্গারা পুরি এগুলো নিয়ে আসছিল, ওখান থেকে খাইছি। পুরি সিঙ্গারা? মেহেদি ভাই এটা কিন্তু খাওয়া একদম ভালো না। আপনাদের হেলদি কোনো কিছু খাওয়া উচিত। না না ভাবি, সবসময় খাই না তো, মাঝে মাঝে খাই আর কি। মাঝে মাঝেও খাবেন না। ভাবিকে বলবেন লাঞ্চের সাথে টিফিনে একটু স্ন্যাক্স দিয়ে দিতে, হেলদি স্ন্যাক্স। ভাবি কিভাবে দিবে? আপনার ভাবি তো জব করে। ও, ভাবি জব করে? ভাবির জব করার কি দরকার? আপনি জব করতেছেন, তাতেই তো হয়ে যাওয়ার কথা। আসো, বেশি খাটনি গেছে আজকে না অফিসে? না এটা নতুন কি, এনো এনো রাখো এগুলো। ও আজকে কত? 1 লাখের মতো আছে। আর ওই আসার আগে ইমরান ভাই বললো যে চা সিঙ্গারার জন্য কিছু টাকা রাখেন, 20,000-এর মতো হবে মনে হয়। ও খুচরা টুচরা দেওয়ার কি দরকার ছিল? এগুলো রাখো, হাত খরচ করো, আর 1 লাখ আলমারিতে রেখে দাও। আচ্ছা তুমি যাও। মেহেদি ভাই আসেন, ভিতরে আসেন। মেহেদি ভাই আসেন, বসেন। এত খাবার? ভাইয়া আমি আসবো দেখে এত কিছু রান্না করার কি দরকার ছিল বলেন? আপনি যে আসবেন এটা তো আপনার ভাবি জানেই না। আপনার জন্য এত খাবার রান্না হয়নি, আমাদের বাসায় সবসময় এরকম রান্নাই হয়। মানে আপনারা প্রতিদিন এত আইটেমের খাবার খান? এতগুলো খাওয়া হয় না, অল্প কিছু খাই। আমরা যতটুকু খাবার খাই বাকিটা কুকুরকে খাওয়াই। ওই যে বাসায় ঢোকার সময় দেখলেন না, রাস্তায় কিছু কুকুর, আপনার ভাবি তাদেরকে রেগুলার খাবার দেয়। কিন্তু কিভাবে সম্ভব? মানে এত রান্না বাবুর্চি রেখেছেন নাকি? না না, আপনার ভাবি সব রান্না করছে। আপনার ভাবির হাতের রান্না খেলে সারা জীবন মনে থাকবে। শুরু করেন না। ইসরে ভাই, আপনার তো পুরা চান কপাল। আমার কপাল খুবই খারাপ। আপনি যে একটা বউ পাইছেন, লাখে একটা। আমার মন চাইতেছে আপনার কপালের লগে আমার কপাল একটা ঘষা দেই। আপনার বউর মতো যদি আমার বউটা হইতো, তাহলে তো আমি মাথায় নিয়ে নাচতাম। মেহেদি ভাই, এরকম বউ হয় না, বানায় নিতে হয়। কিভাবে? আপনাকে বলে লাভ নাই ভাই, আপনি বিশাল নীতিবান মানুষ। আপনি চা সিগারেট পান কিছুই খান না, কিন্তু কেউ যদি চা সিগারেট টাকা দিতে চায় সেটা পকেটে রাখতে সমস্যা কি? সেটা পকেটে থাকলে বউ অটো চেঞ্জ হয়ে যাবে, এটা আপনি বুঝবেন না। কিন্তু ভাইয়া, ভাবি যেভাবে পরিপাটি হয়ে আছে, আমি তো মনে করছি আপনি ভাবিকে নিয়ে ঘুরতে বেরোবেন। আমার বউ সবসময় এরকম পরিপাটি থাকে। আমি রাতে ঘুমোতে যাওয়ার সময় যেরকম দেখি, সকালে ঘুম থেকে উঠে এরকম দেখি। কি নিয়ে কথা হচ্ছে? তোমাকে নিয়েই কথা বলছিলাম। ভাইয়া ওই যে পানি আছে, হাত ধুয়ে নাও। হ্যাঁ, ভাইয়া আপনিও হাতটা ধুয়ে নেন। আমার হাত ধোয়া লাগবে না। কেন খাবেন না? আমি ওকে খাইয়ে দিব। আমি তো সবসময় ওকে খাইয়ে দিই। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। কিন্তু এটা তো সম্ভব না ভাবি। না, এটা তো সম্ভব না। আচ্ছা ভাইয়া, আপনিও কি ভাবিকে খাওয়াই দেন? না না, ও আমাকে খাওয়াই দিবে কেন? ও সারাদিন অফিস করে, এত কষ্ট করার দরকার আছে? আমারটা আমি নিজেই খাই, এটা আমি ওকে খাই। এই ভাত কই? রান্না করে তো বাইরে দাও। রান্না করছে এই তো বেশি, বাইরে খেতে পারো না? হাতে কি ঠসা পড়ছে? রান্না ভাইয়া নিজের বাসা মনে করে নেন। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি এতবার কলিং বেল বাজাও কেন? হ্যাঁ, কই যাও?
আগে উত্তর দাও, এত বড় গলা কলিং গলা চোখে হ্যাঁ? আর আশ্চর্য, আমি অফিস থেকে আসছি, কই একটু সুন্দর করে কথা বলবা, না বলে উঁচা করে কথা বলতেছো কেন? আর আমি কি করে আসছি? ঘোড়ার ঘাস কেটে আসছি? আমি অফিস করে আসি নাই? তুমি তো গরম গরম ভাত পাবা, আর অফিস থেকে এসে গরম গরম ভাত আমার রান্না করতে হয়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। একটু আসো না, তোর সাথে একটু কথা আছে। হ্যাঁ, কি বলবো বলো? খুলো, কি খুলবো? জুতাটা খুলো। আমার জুতো দিয়ে তুমি কি করবা? আরে তোমার জুতা কে খুলতে বলছে? আমার জুতাটা খুলো। তোমার জুতা আমি খুলবো? হ্যাঁ। তোমার জুতা খুলবো? তোমার বেতন কি 50,000 থেকে 5 লাখ টাকা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমি এই আজব স্বপ্নটা দেখতাম। হ্যাঁ, আরে আশ্চর্য বউ, এরকম করতেছে কেন? আসলে হয়েছে কি, রাজীব ভাই বউ আছে না, প্রতিদিন রাজীব ভাইয়ের পা থেকে জুতা খুলে দেয়। কি আদর করে, কি যত্ন করে, তুমি একটু খুলে দাও না। রাজীব ভাই কি করে? রাজীব ভাই কি বাসায় খালি হাতে আসে? প্যাকেট নিয়ে আসে, গোল্ড নিয়ে আসে, চা সিঙ্গারা টাকা নিয়ে আসে। তুমি কি করো? তুমি নিয়ে আসো। তুমি যদি নিয়ে আসতা তোমাকে বলতে হতো না, আমি সুন্দর করে তোমার পায়ে জুতা খুলে দিতাম। যদি না নিয়ে আসতে পারো, নিজের জুতা নিজেই খুলবা। এখন খাবার দেওয়া হচ্ছে টেবিলে, যাই খাও। এই তুমি এরকম করো কেন? হ্যাঁ, সব সময় এরকম করো। প্রতিদিনকে আমি তোমার জুতা খুলতে বলি বলি না, আজকে একদিন বলছি, এতে তোমার একদম গিয়ার উঠে গেছে কেন? মান সম্মানে লাগছে? আচ্ছা, রাজীব ভাই বড় দেখছো কত সুন্দর পরিপাটি থাকে, তোমার তো ফকিনীর মতো দেখা যায়। হ্যাঁ, তুমি সুন্দর করে জুতা খুলবা, আর যদি স্বামীর আদেশ না মানো, একটা থাপ্পড় মেরে গাল ফাটালাম। ধরো জুতা খুলে দাও। সরি পতি দেবতা, কোনো ভদ্র স্বামী কি বোর গায়ে হাত তুলে বলো? তুমি না আমার লক্ষ্মী স্বামী। এই তো লক্ষ্মী বউ বুঝছে, জুতাটা খুলো সুন্দর করে। হ্যাঁ, জুতা তো খুলবই। কত কষ্ট করো তুমি। অনেক। আরে না, জুতাটা খুলো। কত কষ্ট করি তুমি এটা বুঝো না, এই যে এখন বুঝতে পারছো। বউ, একটু গরম পানি আছে, কুসুম কুসুম, পাটা একটু চুবাইতাম। ফুটন্ত গরম পানি আছে। এই 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 ওমা ওয়া ওমা ওমা এই এই আরে স্বামীর গায়ে হাত, জুতার বাড়ি কেন? কি করছো? তুমি আমারে থাপ্পড় দিবে? আরে আরে আশ্চর্য, আরে এই কি করতেছো? ফকির। ও আ এই উফ। কয় টাকা বেতন পাস তুই? কি এনে দিছস? কি এনে ভরে দিছস আমারে? টেবিলে খাওয়া দিছে, খাইতে আয়। খাবি? ফ্রেশ হয়ে খাবি না এমনি খাবি? অনেক ক্ষুধা লাগছে, এখন ফ্রেশ হওয়ার সময় নেই। তাহলে খাইতে আয়। পুরো মারে, এইভাবে কেউ মানুষ পিঠায়? এই যে নেন, খান। এগুলো কি বউ? মাত্র এই 2-3 আইটেম কে 5-7 আইটেম রান্না করবা। গরুর মাংস থাকবে, খাসির মাংস থাকবে, রুই মাছের বড় বড় মাথা থাকবে, খাইতে ভালো লাগবে। এগুলো কি রান্না করছি? আমি অফিস থেকে আসার সময় তো মুরগিটা নিয়ে আসছিলাম, দেখা মুরগি পাইলা, নাহলে তো তাও পাইতা না। এটা দিয়ে খাও। বউ, তুমি জানো না যে আমি ভোজন রসিক, আমি তো খাইতে পছন্দ করি। তুমি যে বিভিন্ন রকম আইটেমের কথা বললা, সেগুলো আমি কোথা থেকে রান্না করব? তুমি কি আমাকে টাকার বান্ডেল দিয়ে রাখছো? বলবা সব হুকুম হবে, সব রেডি থাকবে। বউ, লক্ষ্মী বউ আমার, আমি এগুলা দিয়েই খাবো, কিন্তু আমার তো জুতা দিয়ে বাইরেছো, আঙ্গুলটি ব্যথা করতেছে, আমি খাইতে পারবো না। তুমি যদি আমার একটু খাওয়াই দিতা। তোমার খাওয়াই দিব না? আমি নিয়ে গেলাম, ফ্রিজে তুলে রাখলাম, ঠিক আছে? হাত ব্যথা সারলে তারপরে নিজে নিয়ে খাইস। না 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 না, আরে উমা, চাপ ঠিক আছে? মাঝে মধ্যে ভাবি তুমি এত ভালো কেন বলো তো? তুমি আমাকে ভালো রাখছো যে, এর জন্য। আচ্ছা, তুমি সন্ধ্যাবেলায় বাসায় কি করো? এই সন্ধ্যাবেলায় বাসায় না থেকে তুমি তো একটু বাইরে ঘুরে টুরে আসতে পারো, একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে আসতে পারো না? নাহলে কিন্তু সবাই তোমাকে বউ পাগল বলবে। আমি তো বউ পাগলই। তো বউ পাগল বললে আমার কাছে যায় আসে? আচ্ছা, আজকে যে 1 লাখ টাকা দিলাম, 20 লাখ টাকা হয়েছে না? কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলো তোমার নামে। সব টাকা ডিপিএস করে ফেলবো? আমি যে ডায়মন্ডের নেকলেসটা কিনতে চাইছিলাম, ওটা কিনবো না? আরে সামনের মাসে 2টা ফাইল ক্লিয়ার হওয়ার কথা, ওই 2টা ক্লিয়ার হলে তোমার নেকলেস হয়ে যাবে। ওকে, ওই পাতা। শুনো, ফ্রেন্ডদের সাথে আড্ডা টাড্ডা দিতে তুমি কিন্তু ঢাকার মধ্যে কোথাও যেতে পারো। এই যে ঢাকাতেই তো অনেক বারটার আছে, বুঝছো? একটু ফ্রেন্ডদের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস টিঙ্কস করলা, একটু নাচানাচি করলা,
সারাদিন অফিস করো তো, একটু এনজয়মেন্ট হবে, ভাল লাগবে। ঠিক আছে, যাব, এত করে যখন বলতেছো। নেক্সট মান্থে যখন অফিসে 2টা ফাইল ক্লিয়ার হবে তখন তুমি থাইল্যান্ড ঘুরে আইসো। পাতায়ের মেয়েরা এত ভালো মাসাজ দিতে পারে, আমি তো মাসাজ দিতেই পারি না। তুমি ওখানে প্রত্যেক দিন মাসাজ নিবা। তুমি একা ট্যুরও দিতে পারো অথবা ফ্রেন্ডদের নিয়েও যেতে পারো, একদম ব্যাচেলার ট্যুর। কি বলো, তুমি যাবে না আমার সাথে? ওমা, বউ নিয়ে কেউ থাইল্যান্ড যায় নাকি বোকা? আমাকে নিয়ে যাইও, আমাকে নিয়ে অন্য কোথাও যাইও পরে। ঠিক আছে। এই যে দেখ, তোর জামাইয়ের জন্য আমি কতগুলা পিঠা বানায় নিয়ে আসছি। আমার জামাই তো ব্যস্ত মানুষ, আমার বাড়ি যাইতে পারে না, তাই ভাবলাম জামাইরে ছাড়া পিঠা খাবো, তাই তো এই পিঠাগুলো বানায় নিয়ে আসলাম। তুমি কিভাবে আমার মনের কথাটা বুঝলা? আমার তো এই কদিন ধরে পেটের মধ্যে গুড়গুড় করতেছিল, ভাবছিলাম তোমাকে বলবো একটু জামাইয়ের জন্য পিঠা টিঠা বানাইতে। তুমি যে তোমার জামাইকে কি পরিমাণ ভালোবাসো, ও খুব লাকি তোমাকে শাশুড়ি হিসেবে পায়। মানে তোমার ওর প্রতি যে টান, এটা অভাবনীয়। কি যে কস, এইটুকু তো আমার জামাইয়ের জন্য কিছুই না। আচ্ছা, তুই যে ফোন করছিলি আমার জন্য জানি কি কিনছোস, কই দেখি, দেখা। এই যে, দেখো ওয়াল্লাহ, কি সুন্দর। তোমার জামাই যখন এই মাসে পাইলো তখন সাথে সাথে বলছে যে মার জন্য একটা চেইন নিয়ে যাও। এখন চেইন কিনতে গেছি, দেখতে দেখতে এইটা পছন্দ হয়ে গেছে। মানে এটা তো 3 ভরি। এখন আমি তার সাহস করে ওকে বলতে পারি না যে মার জন্য 3 ভরির চেইন নিব। পরে ও বললো কোনটা পছন্দ হয়েছে, বললাম এইটা। বললো সাথে সাথে বলছে যে এইটাই নিয়ে নাও। মানে তুমি যেহেতু পছন্দ করছো মার জন্য, আর কোনো কথাই বলে নাই। কি সুন্দর একটা চেন কিনছস তুই, আসলে রে অনেক ভারী, 3-3.5 হইবই। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আমার জামাই হইল গিয়া বিরাট বড় কইজালা মানুষ, সবারই তো টাকা পয়সা থাকে, সবাইকে আর সবাই দেয় দেয় না। আমার জামাই হলো লাখে একটা। 3 ভরি না? মনে হইতেছে 3 ভরি। দাঁড়াও, কে যেন আসছে, এক সেকেন্ড। কেমন আছো ভাবি? কিছু জুয়েলারি কিনছিলাম বুঝছো, তোমাকে দেখাতে নিয়ে আসছি। আসো আসো, বসো। তোমা মা, ও হচ্ছে তমা আর আমার মা। আসসালামু আলাইকুম। আমি তো ভাবতেছিলাম তুমি কখন আসবা, রাজীবের তো আসার সময় হয়ে গেছে। বিকালটা হইলে আর একা একা ভালো লাগে না বুঝছো ভাবি, এর জন্যই আড্ডা দিতে চলে আসি। ভাই এখনো আসে নাই? না, ও তো আসে নাই, চলে আসবে, তুমি একটু বসো। আচ্ছা ঠিক আছে, ভাইয়া আসলে একটা জম্পেশ আড্ডা দেওয়া যাবে। তাহলে এক কাপ চা খাওয়া যায়? চা খাবা? আচ্ছা নিয়ে আসতেছি। মা, তোমার জন্য নিয়ে আসতেছিলাম। এইটা কি দেখি তোমার হাতে? জুয়েলারি। ওহ, খুব সুন্দর। ইমিটেশন? হ্যাঁ। ও না, তুমি যেমন সুন্দর তোমার জিনিসগুলো খুব সুন্দর, খুব মিষ্টি। তুমি কি বিয়ে শাদী করছো? না না ঠিক। খুব ভালো খবর। শোনো, আমার জানা মতে একটা ছেলে আছে, মানে এই আমার দূর সম্পর্কের বোনের ছেলে, তাকে বিয়ে করাবে। আমি তো পাত্রী খুঁজছিলাম, তোমাকে দেখার সাথে সাথে আমার পছন্দ হয়ে গেছে। বিশ্বাস করো, আমি এখনই ওদেরকে জানাইতেছি। আর তুমি ছেলের ছবি দেখবে নাকি? না, এই এই দেখাতে হবে না। আচ্ছা ঠিক আছে, পরে দেখাবো। তা তোমার বাবা কি করে? হ্যাঁ, তুমি কিসে পড়ো? আর তোমার ভাই বোন কয়জন? কি নিয়ে গল্প করো? নাও তোমা। ভাবি থাক, এখন আর চা খাবো না, ভাইয়া আসলে একসাথে চা খাবো। আর আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, তো আমি একটু পরে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাত্র চা বানালাম, চলে চলে যাচ্ছে মেয়েটা। হ্যাঁ, আচ্ছা তুমি নাও। মেয়েটা সুইট আছে না মা? এই তুই কি বেকুব নাকি? হ্যাঁ, এরকম খোলামেলা কাপড় চোপড় পরা একটা বিয়ে একটা মাইয়া তোর জামাইয়ের সাথে গল্প করতে আসবার তুই তুই তাকে এলাও করো? হ্যাঁ, খবরদার এই মাইয়া যেন আর কোনোদিন তোর এখানে আসে না আসে। এই তুই বুঝছ না, তোর জামাইয়ের এত টাকা পয়সা, ওই সেমনি তো লোভে লোভে এখানে আসে। আরে রাজীব ওর সাথে গল্প করতে পছন্দ করে। আর যেন কোনোদিন এই মাইয়া না আসে। শোন, যে জামাই যে গত মাসে আমারে একটা চুড়ি কিনে দিছিল না, ওই চুড়িটা ছোট হয়। ও আচ্ছা, তুমি দিও আমাকে, আমি তোমার জামাইরে বলবো না এক্সেস বড় করে নিয়ে আসতে। আরে না না, চেঞ্জ করবো কেন, ওটা তুই রেখে দে, তোর হইব। তুই জামাইরে খুশি আরেকটা কিনে আনতে, ঠিক আছে? হ্যাঁ, তোমারও একটা থাকলে আমার একটা থাকলে একই রকম। আচ্ছা।
লক্ষ্মী বউ আমার কি করো? ছাড়ো। ইস, তুমি গায়ে সাবান দাও না কতদিন, হ্যাঁ? গায়ে থেকে ঘামের দুর্গন্ধ আসতেছে, খবিস কোথাকার। প্রত্যেকটা মুডটাই নষ্ট করে দিল। আরে এইভাবে দেখে ফেললে তো ঝামেলা আছে। বাসায় আসতে পারো না? বাসায় এসে তোমার ভাবির সাথে একটু খাতির করবা, তাহলে তো আসা যাওয়াটা ক্লিয়ার হয়। হ্যাঁ, আর এই চান্সে তোমার শাশুড়ি আমার ঘাড় ধরে বিয়ে দিয়ে দিবে। ধুর, সেটা আমি কখনোই হইতে দিব না। শোনো, তুমি হচ্ছে আমার মেন্টাল পিস, একেবারে ঝালমরিচ। আমার বউর কাছে আমি যেগুলো না পাই সেটা তোমার মধ্যে পাই। আমার বউ তো দেখো না, সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভাল লাগে না? বোরিং। তোমার মতো ঝাঁঝালো এরকম একটা মেয়ে আমার ভালো লাগে। জান, তুমি না বলছিলাম আমার জন্য একটা গিফট আনছো, কই কিছুই তো দিলাম না। তুমি কি ভাবছো আমি ভুলে গেছি? তোমার জন্য সারপ্রাইজ। তুমি কিভাবে বুঝলা? তুমি না সব কিছু বুঝে যাও। আরে আমি তো সব কিছু বুঝবো, আমি না বুঝলে কি হবে? সারপ্রাইজ! বেবি উনি কে? চিনো না? সিয়াম, তোমার বয়ফ্রেন্ড। তোমা কি কারণে যেন ওর সাথে কথাবার্তা বলতেছিল না, বাচ্চা মানুষ রাগারাগি করছে। আমি ভাবলাম সিয়ামকে নিয়ে আসি, তোমাকে একটা সারপ্রাইজ দিই। তোমার বয়ফ্রেন্ড আছে? কি বলেন ভাইয়া, 4 বছরের রিলেশন। তোমার জন্য সারপ্রাইজ, তোমার জন্য আইফোন। আইফোন? তোমাকে দেখাচ্ছিলাম যে ফোনটা কেমন হয়েছে। কেমন হয়েছে বলো তো? তোমার ভাবির হাতে মানাবে না? কি দরকার ছিল? আমার এমনিই তো কতগুলো আইফোন আছে। তোমার হাতে 3টা একসাথে থাকবে, কোনো সমস্যা আছে? বেবি চলো তো প্লিজ, বেবি রাগ করেন প্লিজ, আসো আসো। দেখছেন ভাইয়া, এত তোমার রাগ লজ্জা করতে পাচ্ছে। হয় না, এত রাগ করতে হয় না। যাও ডেট করে আসো, ঘুরে আসো। চলো। এই তুমি কি শিওর ওর বয়ফ্রেন্ড এটা? আরে ওরা ইনডোর আউটডোর সব ধরনের ডেট করছে, বুঝো না? অনেকদিন, 4 বছর ধরে। তো যেতেই চায় না, টানাটানি শুরু করছে। আরে আমাদের সামনে লজ্জা পাইতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আপনাকে বলছি আগের মাসে আসতে। জি স্যার, কিন্তু অর্ডার দেওয়া স্পেশাল দই স্যার হাতে পেয়ে গেছি স্যার, আর দেরি করিনি, আপনার জন্য নিয়ে আসছি স্যার। থ্যাংক ইউ। আপনার ফাইলটা আসছে, জানাবো আমি। স্যার পরে জানানোর কিছু নাই তো স্যার, সব তো স্যার আপনার হাতে। ফাইলটা যখন আসছে ছেড়ে দেন না স্যার। না রে ভাই, সব কিছু আমার হাতে না। স্যারদের সাইন লাগে, জবাবদিহি করতে হয় কেন সাইন করাচ্ছি, এত সোজা না ব্যাপারটা। স্যার সবই আপনার হাতে স্যার, আপনি খালি একটু খেয়াল রাখবেন স্যার। আমিও তো খেয়াল রাখবোই স্যার, আপনি একটু স্যার হাতের দিকে খেয়াল রাখবেন স্যার, তাইলেই হবে স্যার, কোনো সমস্যা নেই স্যার। এভাবে এক হাত বাড়ায় দিলে আমি যখন ফাইলটা নিয়ে বসের কাছে যাবো, স্যারও আমার দিকে এক হাত বাড়াবে, কোনো সাইন আর করবে না, বুঝলেন নাই? আপনার জন্য স্যার 2 হাত থাকবে স্যার, 2 হাতের ব্যবস্থা স্যার আমি করতেছি স্যার। আচ্ছা এক কাজ করি তাহলে, আমি স্যারের সাথে কথা বলি। জি স্যার। আপনাকে কালকে একটা ফোন দিব, তখন এসে জি স্যার। জি স্যার। এখন জানো। জি স্যার। আর স্যার জানাবেন কিন্তু স্যার টেস্টটা কেমন স্যার। থ্যাংক ইউ দইয়ের জন্য। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই লতাকে পাঠাও তো একটু। এখনই। মেহেদী সাহেব কি অবস্থা? আপনার অনেক খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? খুশি হওয়ার মতো ঘটনা ঘটেছে, এই জন্য খুশি। আফসোস আপনার জীবনে খুশি হওয়ার মতো ঘটনা ঘটে না, এই জন্য আপনাকে বললেও বুঝবেন না। হ্যাঁ, আপনার অনেক কথার মানে আমি এমনিও বুঝি না। যাই হোক, আপনার একটা গুড নিউজ জানার জন্য আসছি। আপনারও গুড নিউজ? হ্যাঁ, বলেন তো। আপনার ভাবি মানে আমার ওয়াইফ, ওর প্রমোশন হয়েছে তো, তাই আজকে অফিস থেকে ছুটি নিলাম। আজকে রাতে ওর সাথে একটু বের হবো, অনেক ভালো জায়গায় নিয়ে যাবে আমার ওয়াইফ ডিনার করতে।
কংগ্রেচুলেশনস। আপনাকে কোনোদিন কংগ্রেচুলেট করতে পারিনি তো, যাক আপনার বোর জন্য হলেও আপনাকে কংগ্রেচুলেশনস বলতে পারলাম, কারণ আপনার তো কোনোদিন প্রমোশন আমি হয়তো দেখলাম না। স্যার ডেকেছিলেন? তোমাকে তো সবসময় ডাকতে চাই, সবসময় তো ডাকার সুযোগ পাই না, ফাইল টাইলের জন্য মাঝে মধ্যে ডাকার সুযোগটা পাই। এই নাও ফাইল দুইটা স্যারকে দিও, বলে আমি পাঠাইছি। আপনি তো শুধু ফাইল দেওয়ার জন্যই ডাকেন আমাকে। তুমি যখন ফাইল নিয়ে যাওয়ার পরে আমার হৃদয়টা খালি খালি হয়ে যায়, কেন জানো? কেন? মনে হয় যে ফাইলের সাথে সাথে আমার হৃদয়ের পার্টস টার্টস সব খুলে নিয়ে গেছো তুমি। আপনি তো সবসময় এগুলাই বলেন, কই কখনো তো বলতে পারতেন চলো একটু কফি খেয়ে আসি, না হয় একটু চা খেয়ে আসি, না হয় একটু শপিং করে আসি, তা তো বলেন না, খালি ফাইল দেওয়ার জন্যই ডাকেন। এদিকে এসো, তোমার সাথে চা কফি খাইতে চাই না, আমি ফুল কোর্স ডিনারে যাবো। তাই? কখন? আজকে বললো আজকে। আজকে? কি আশ্চর্য, ফোন কেটে দিচ্ছিস কেন? কয়টা বাজে এখন আসতেছে না? খেলো বই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনারা আসেন না, ভিতরে আসেন। না না ভাবি, আজকে ভেতরে আসবো না, জাস্ট আপনার সাথে কথা বলতে আসলাম, একটু দেখতে আসলাম। ভাইয়া আছে ভিতরে? ও তো এখনো বাসায় আসে নাই, অফিসে মিটিং এ আছে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাবি, মিটিং আছে, চলো না বাসা চলো। এই রাখো তো, ভাবির সাথে আমার কিছু কথা আছে, কথা বলবো তারপর যাবো। ভাবি হয়েছে কি জানেন, ও সব সময় আমাকে খোটা দেয়, তুমি ভাবির মতো হতে পারো না, ভাবি কত রূপবতী গুণবতী, কত রান্না পারে, কত পরিপাটি, আপনি বলে ভাইয়ের অনেক যত্নার্থী করেন। আমি ওকে কি বলেছি জানেন? আমি বলেছি আমি ভাবির মতো হতে পারবো না, কারণটা হলো আমি এত উদার না। আমার হাজব্যান্ড আমাকে রেখে অন্য মেয়েকে নিয়ে ডিনার করতে যাবে, ঘুরতে যাবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। সরি। ডিনারে যাবে মানে? আসলে হয়েছে কি, আমরা ডিনার করতে গিয়েছিলাম, যেদিকে ভাইয়া একটা মেয়ের সাথে বসে ডিনার করছে, এতক্ষণ তো মনে ডিনার শেষও, আমি ছবি তুলছি, দেখাবো ছবি। আরে থামো না, তুমি কি শুরু করছো? আসলে হয়েছে কি ভাবি, ভাবি ওটা তো বিশ্বাস কেন, এমনি বলেছে। আরে না একদম এমনি বলি নাই, এতক্ষণ আমরা লং ড্রাইভে চলে গেছে, তাহলে মেয়েকে বাসে নামাতে গেছে। ভাবি ভাইয়াকে চোখে চোখে রাখেন। আরে আল্লাহ ভাবি, ভুল করেন না কিন্তু আর। কি শুরু করছো তুমি? আজকে মেহেদি ভাই আর তার ওয়াইফ আসছিল বাসায়। কিছু বলছে? যা ঘটছে সবই তো বললো আমাকে। আসলে আজকে তো মেহেদি ভাইয়ের সাথে আর ওই ভাবির সাথে দেখা হয়েছিল, মানে আমরা ওই যে অফিস শেষ করে বস বললো কি চলো একটা মিটিং আছে, ওই রেস্টুরেন্টে যাইতে হবে। তখন বস, আমি আর ওই বসের পিএ তিনজন রেস্টুরেন্টে যাই। ওইখানে যাওয়ার পরে আমরা তিনজন বসে আছি, হঠাৎ করে বসের একটা ফোন আসছে। ফোন আসার পরে বস বলে কি তোমরা একটু বসো, আমি একটু আসতেছি বলে বস আর আসে না। তখন আমি আর বসের পিএ বসে আছি, তখন মেহেদি ভাই আর ভাবির সাথে দেখা। রাজীব, মিথ্যা কথা বলার কি দরকার? কি বলো, মিথ্যা কথা বলবো কেন আমি? মানে ওনারা যেটা দেখছে ওনারা ঠিক বলছে, কিন্তু বাবা বুঝছি তো কি ঘটছে, আর এক্সপ্লেন করতে হবে না। কলিগের সাথে ডেটে গেছো, ডিনার করতে গেছো, এটাকে বলার বাকি আছে কিছু? আরে সমস্যা কোথায়? কলিগের সাথে তো তুমি ডিনার ডেটে যাইতেই পারো। মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো? কোনো সমস্যা নাই। তো ওই মেয়ে কি করে? ওই মেয়ে ছবি অবশ্য দেখাইতে চাইছিল ভাবি আমাকে, আমি দেখি নাই, ভাবলাম তোমাকে একবারে জিজ্ঞেস করে নেব। মেয়ে কেমন দেখতে? সুন্দর টুন্দর? হ্যাঁ কেমন না, দেখতে? মেয়ের চেহারা আছে ভালো, কিন্তু যাক ভালো হয়েছে। তাইলে তুমি এক কাজ করো, তুমি মেয়েকে বাসায় আসতে বলো। মানে রেস্টুরেন্টে যে ডেট করলে মানুষজন কি বলবে বুঝো না, আশেপাশে মানুষ দেখলে তো খারাপ বলবে।
মেয়েটাকে একটু কল করো না, বাসায় আসতে বলো। মানে তোমরা এরকম রেস্টুরেন্টে গিয়ে ডেট করো, আশেপাশে মানুষ দেখবে, কি ভাববে না? এই যে ভাবি দেখছে, দেখে আমাকে এসে বলছে, এখন অন্য একটা আত্মীয়স্বজন এসে আরেকজনকে যদি বলে কথাটা ছড়ায় যাবে। এর থেকে ভালো সবচেয়ে সেফ হচ্ছে বাসায় নিয়ে আসবা। ড্রয়িং রুম আছে, বেডরুম আছে, বারান্দা আছে, যে জায়গায় খুশি ডেট করবা, সমস্যা নাই তো। কি কি বলো না বলো? আমি ভাবছি কি আমি নিজে রান্না করে ওকে খাওয়াবো, ওকে একটু দাওয়াত দাও না, আসতে বলো। না না, কি 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 বলো না বলো, সে বাসায় আসবে কেন? ও ওকে তো আমি চিনি, মানে চিনি আর কি, ঠিক মতো কথাই বলি না। ওর নাম্বার নাই তোমার কাছে? ওর নাম্বার হয়তো নাই আমার কাছে। ও নাই? তাহলে তুমি ওকে আসতে বলো না, অফিসে গিয়ে বলো। আর তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি অন্যরকম কিছু একটা ভাববো। আমি অফিসে গিয়ে সবার সামনে ওকে ধরে টেনে নিয়ে বাসায় নিয়ে আসবো, এটা আবার কেমন দেখায় বলো? না না, ও অন্যরকম কি হবে? ওনার সাথে তো মানে আমি তো তুমি চিনি না। ওকে আসতে বলো। ওকে আমার রান্না করে খাওয়াতে ইচ্ছে করছে, এমন করো কেন? ওকে বলো ফোন দিয়ে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বা পরশু বলে দেখি। এখন ওর সাথে তো আমার এরকম কথাবার্তা হয় না, সো ঠিক আছে। রাজি না হলে তো আমি কিছু করতে পারবো না, তাই না? আজকে লাগবে না, মাথা লাগবে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। লতা প্লিজ, তুমি যদি এখন আমার বউর সামনে না যাও খুব ঝামেলা হয়ে যাবে। আমার বউর সন্দেহ তো আরো বাড়বে। সে ভাববে কি তোমার সাথে আমার সত্যি সত্যি প্রেম। তো প্রেম না? আমাদের মধ্যে কি প্রেম না? প্রেম আছে, প্রেম থাকবে, কিন্তু এটা সবাইকে বলার কি দরকার, বুঝো না? শোনো, জিনিসটা খুবই অকওয়ার্ড। আমি তোমার পক্ষে ফেস করতে পারবো না। প্লিজ দেখো, জাস্ট 5টা মিনিটের জন্য যাবা, চেহারাটা দেখাবা, চলে আসবা। ওকে ফাইন, বাট জাস্ট 2 মিনিট। 2 মিনিটের বেশি আমি থাকতে পারবো না। আচ্ছা 2 মিনিট লাগবে না, 1 মিনিট হলেও তুমি চলো প্লিজ। কি ব্যাপার, আজকে তো গলা দিয়ে কিছু নামতেছেই না, কি হয়েছে আজকে? না বলো নি, খাও। আর তুমি তো খাচ্ছই না, খাও। না ভাবি, খাচ্ছি তো। ভাবি? কে কার ভাবি? আমি তোমার ভাবি লাগি? রাজি তোমার ভাই লাগে? আমাকে ভাবি বলবা না, আমাকে আপু বলবা। আমি তোমার বড় আপার মতো, আমি আজকে থেকে তোমার বড় আপা। জি আপু। তুমি কেন খাচ্ছ না আমি কিন্তু জানি। আমার খাবার রান্না মনে হয় ভালো হয় নাই, তাই না? রেস্টুরেন্টের মতো হয় নাই। রাজীব, তুমি ওকে একটু বোঝাও না, ওর তো এগুলাই আজীবন খেতে হবে। আজীবন খেতে হবে মানে? ও তোমাকে বলাই হয় নাই, আমি তো কালকে ওদের বাসায় যাচ্ছি। ওর বাবা মার সাথে বিয়ের ব্যাপারটা একদম পাকাপাকি করে ফেলবো। কি? কিসের বিয়ে? কার বিয়ে? ওমা, তোমার বিয়ে, তোমার সাথে তোমার বয়ফ্রেন্ড রাজীবের বিয়ে। আরে আমি তোর বয়ফ্রেন্ড না, আর ও আমার গার্লফ্রেন্ড না, ও তো আমার কলিগ। আরে বাবা, কলিগের সাথে এতদিন ধরে কাজ করতে করতে একটা সুসম্পর্ক হইতে পারে না? এই তুমি কি রাজীবকে অপছন্দ করো? এই যে পছন্দ করো, তার মানে ও তোমাকে পছন্দ করে। শুনো, আমার জামাই যা যা পছন্দ করে আমি সব কিছু এনে হাজির করি। ও যেহেতু তোমাকে পছন্দ করছে, তুমি ওকে পছন্দ করছো, তোমাদের বিয়ে ফাইনাল একদম। আচ্ছা বুঝছি, তুমি খাবা না, তোমাকে জোরাজুরি করে লাভ নাই, আসো উঠো। ঠিক আছে ভাবি, আমি তাহলে আরে আবার ভাবি বলতেছো, কোথায় যাচ্ছে দুষ্টু? তোমাকে যাইতে দিব আমি? তোমার মনে হয় এত তাড়াতাড়ি যাইতে দিব? আরেকদিন। আরে আসো বাবা, আসো। দুইজনকে কি সুন্দর মানাইছে। শুনো এই মেয়ে, তুমি কিন্তু তোমার জামার মাপটা দিও, বুঝছো? বিয়ের পরে তুমি আমি 203 মিলে একরকম জামা বানাবো, তো একরকম জামা পরে রাস্তায় রাস্তায় ঘুরবো, তখন আশেপাশে মানুষ বলবে রাজীবের দুই বইয়ের মধ্যে কত মিল, মানে সব জেলাস হয়ে যাবে, বুঝছো? এখন দুজন একসাথে দাঁড়াও, আমাদের একটা ছবি তুলি। ছবি? ছবি কেন? তুমি দেখো না আমার বাসায় সব জায়গায় আমার আর রাজীবের ছবি লাগানো। এখন তোমরা বিয়ে করবা, তোমাদের ছবির দরকার আছে না? তোমাদের জন্য ছবি তুলছি। কি বলো তুমি? এই কথা বলো না, যাও যাও কাছে যাও। আরে বাবা, ক্লোজ হও দুইজন। আরে এইভাবে কি ছবি তোলা যায় নাকি? আর একটু কাছাকাছি যাও, দুজন ভাই বোনের মতো দাঁড়ায় আছে, কাছাকাছি হও, ক্লোজ হও। রাজীব, ওর কাঁধে হাত দাও। যাও কাছে যাও। আমার জামাইটা অনেক আনরোম্যান্টিক, বুঝোই তো, তোমার তো এতদিনে জানার কথা না? এতদিনে জানার আপনি কথা। ভুল বুঝতেছেন। আরে তাকাও। স্মাইল। জমতেছে না, একটা চুমা দাও তো। কি? চুমা দিব কেন? প্রেম করতে পারবো, চুমা দিতে পারবো না? দাও একটা চুমা দাও, ইজি হয়ে যাবে, তাহলে ছবিটা ভালো আসবে।
বাদ দাও তো এসব। আরে বাদ দিব কেন? দাও চুমা দাও। আচ্ছা বুঝছি, তোমার গার্লফ্রেন্ড একটু লজ্জা পাইতেছে, তুমিও একটা চুমা দাও। প্লিজ বাদ দাও এসব। এইটাও আমার শিখাই দিতে হবে। উফ, তোমরা না যে হয়। দাও দাও চুমা দাও, চুমা দাও, একটা চুমা দাও, তাহলে তো ইজি হয়ে যাবে। আরে এই মেয়ে, দেখছো তোমার গার্লফ্রেন্ড তো ভয় পেয়ে গেল। আর হ্যাঁ, ব্যাগ দেখে রেখে চলে গেছে, ব্যাগ রেখে গেছো তুমি বোকা। একটা চুমা দিলে কি হইতো? সারাক্ষণ আমাকে চুমু দিতে থাকো। এগুলো কি করতেছিস তুই? হ্যাঁ, জামাই বাবাজিরা আবার বিয়ে করাবি? জামাই বাবাজি তো সোনার ডিম পাড়া হাঁস। এখন যা কামাই করে তোরে দেয় আর আমারে দেয়। তুই কি বুঝতেছস কিছু? টাকা পয়সা ভাগাভাগি হয়ে যাবো না? আর কি বলো মা, কম পড়বে কেন? রাজীব সবাইকে সমান সমান করে একদম ইকুয়ালি ভাগ করে দিবে, সমস্যা নাই তো। আগে হইতো 2 ভাগ, এখন তো 4 ভাগ হইব। ওই মেয়েরে বিয়া করে আইনা ওই মেয়েরে দিব, ওই মেয়ের মায়েরও দিব। তাহলে আমাগো ভাগে কম পড়ে যাইব না? কি করব মা বলো, রাজীব মেয়েটাকে পছন্দ করছে, এখন এখানে তো বিয়ে ছাড়া আর কোনো কিছু করার নাই। এখনো বিয়ে করাইতে চাইতেছস? আশ্চর্য। আচ্ছা শোন, আমার পরিচিত একটা লোক আছে, এই লোকের কাছ থেকে তাবিজ কবজ আইনা দিবনে, তুই ওইটা জামাইরে পরাই দিবি। তাইলে দেখবি জামাই মাথার দিকে বিয়ার ভূত নাইমা যাবে। রাজীবের মাথায় তো বিয়ের বুদ্ধি উঠে নাই, আমি তো নিজেই ওকে বিয়ে দিতে চাইতেছি। ও তো শুধু প্রেম করতে চাইছিল, বিয়ে করতে চায় না। কি কি বেকুব মাইয়া, রাজীব বিয়া করতে চাইতেছে না তো তুই বিয়া কেন করবি? আচ্ছা চাকরি যা, তুই বিয়া করা গিয়া শোন, ওই যে তোর আলমারিতে যে গয়নাগাটি আছে কয় ভরি সোনা জমাইছিস, শোন সেই সোনাগুলো আমারে দিয়ে দে, আর যে নগদ টাকা পয়সা আছে সেটাও আমারে দিয়ে দে, আমি নিয়ে যাই রাখি আমার কাছে। বিয়া করে নিয়ে এসে বিয়ার রাইতে যদি আমারে দিয়ে দে তখন কি করবি? ওই টাকা পয়সা গয়নাগাটিতে ওই মেয়েটার একটা হক আছে না? শোন, লোক নিজে নিজে বিয়া করে এটা মনে রাখবি। আম্মা, হ্যাঁ 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 বাবাজি। আপনার মেয়েকে একটু বুঝান না, সে কি বলে এসব? আমি কেন বিয়ে করবো এখন? আরে বাবাজি, সে আসছি পর থেকেই তো বুঝাইতেছে আমি ওরে, সারাক্ষণ কইতেছি জামাইরে বাবাজি কেন বিয়ে করাবি, কিছুতেই শুনতেছে না। আম্মা দেখেন, আমার ঘরে একটা বউ আছে, আমি যদি আরেকটা বিয়ে করি মানুষজন কি বলবে? মান সম্মান থাকবে কিছু? উল্টাপাল্টা কথা বলবে না আমার নামে? ওমা, মান সম্মান থাকবে না কেন? কারা উল্টাপাল্টা কথা বলবে? যারা আরেকটা বিয়ে করতে পারে না, আরেকটা বউ চালানোর ক্ষমতা নাই। তুমি তো ইজিলি দুটো বউ চালাতে পারবা, সমস্যা নাই তো। আর আমার জায়গা থেকে তো কোনো সমস্যা নাই, আমি তো চাচ্ছি আমার আরেকটা সতীন আসুক, দুইজন মিলে সারাদিন গল্প করবো। আমি তো একলা একলাই থাকি। আচ্ছা, কাজ করতে যদি কষ্ট হয়, একা থাকতে বোরিং লাগে, তাহলে কাজের লোক নিয়ে আসি। আরে কাজের বউ আর বউ এক জিনিস নাকি? তুমি যে বিবাহিত পুরুষ হয়েও বাইরে পরকীয়া করে বেড়াইতেছো, এইটা মানুষ দেখলে খারাপ বলবে। তুমি যদি বিয়ে করে ফেলো তাহলে তো ব্যাপারটা লিগ্যাল হয়ে গেল, সমস্যা নাই তো এখানে। তো ফাইনাল, তুমি বিয়ে করতেছো? আমি বিয়ে করব না, আমার ফাইনাল কথা শেষ। তুমি বিয়ে করবা না? না। তুমি বিয়ে করবা না? না। কেন বিয়ে করবো না তুমি? আমি কষ্ট পাবো দেখে বিয়ে করবো না, তাই না? কিন্তু তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করব। আমি বলে দিলাম কথা, আমি নড়চড় নাই একদম। কি বলে? আমার কি বলে এসব? আমার কি বলে আপনার মেয়েগুলা? এই মেয়ে সাহেব, আমি আপনার রুম থেকে ঘুরে আসলাম, এখানে কি করেন আপনি? ওই যে আপনার বিয়ের দাওয়াত পেলাম, তাই চলে আসলাম। খুব মজা লাগতেছে না? আপনি বুঝতেছেন আপনার আর আপনার ওয়াইফের জন্য আমার সংসারে কি হচ্ছে? এগুলা পুরো অশান্তির মধ্যে আছি আমি। খারাপ কি? আপনার বিয়েই তো হচ্ছে, তাই না? আচ্ছা, একটা জিনিস বুঝতেছি না ভাই, আপনার বউ আপনাকে এত ভালোবাসে, তারপর আর একটা মেয়ের সাথে বিয়ে দিতেছে। আরে আমার বউরে যদি আমি বিয়ের কথা বলতাম তাহলে তো ডাইরেক্ট আমাকে জুতার বাড়ি মারতো। এই বিয়ে করার চেয়ে আমি যদি দিনে 3 বার করে জুতার বাড়ি খেতাম তাও ভালো হতো, বুঝতে পারছেন আপনি? ভাইরে ভাইরে, একটা জিনিস বুঝতেছেন নাকি? যে মানুষ যেটা চায় সেটা পায় না, আর যা পায় তা চায় না। যদি আমি হইতাম না, গ্রহণ করে নিতাম। আন্টি, আপনার মন খারাপ? মন খারাপ করেন না, যা হচ্ছে আপনার মেয়ের ইচ্ছাতে তো হচ্ছে। বিয়ার জন্য মন খারাপ না মা, এই যে গয়নাগাটি এগুলো সব আমার জামাই দিছে, আর তো পাবো না বিয়া হয়ে গেলে। আবার ভাবতেছি জামাই যদি এগুলো চাই আবার নিয়ে জায়গা, সেই জন্য টেনশনে আছি। হ্যাঁ আন্টি, অনেক টেনশনের বিষয় এটা। আরে কি হলো? আমি আর কতক্ষণ বসে থাকবো? কোনের দেখা নাই, আমি আরো 3-4টে বিয়ে পড়াবো, আর আপনারা কোনে আনতেছেন না, ব্যাপারটা কি? ভাইয়া, আপনারা কি এখন খেয়ে নেবেন? না,
এখন পরে খাই। পরে খাবেন? পরিচয় কি হবে? এটা শেষে খাই। আমার সাথে কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এই বিয়ে হবে না, আপনি চলে যান তো। আরে কোথায় যাবো? আমি বিয়ে না পড়ায় টাকা না নিয়ে যাব না? আমি আসছি বিয়ে পড়াতে, তাছাড়া আমার ফিস না নিয়ে আমি চলে যাবো নাকি? আমি আপনার ফিস দিব, আপনি চলে যান। কাজী সাহেব উত্তেজিত হন না। এই তুমি এত অস্থির হচ্ছ কেন? কোনে চলে আসবে তো। এই আপনাকে চলে যেতে বলছি না। যাবো মানে? আই না না না, আপনি বসেন, বিয়ে হবে। আমি করতেছো কেন তুমি? হ্যাঁ, আমাদের বিয়ের সময় তো এরকম করো না, এত অস্থির হচ্ছ কেন? এই কি বললেন? আমাদের বিয়ে মানে? আপনি কে? আমি ওর ওয়াইফ। তার মানে উনার বউ থাকতে আবার বিয়ে করবে? তাহলে তো উনাকে পুলিশে নিবে। পুলিশে কেন দিতে হবে? কি বলেন, এটা কি বেআইনি কোনো কাজ? কিন্তু আমি বিয়ে করতে চাচ্ছি না। কি বলতেছো তুমি? আচ্ছা শান্ত হও, কোনে চলে আসবে, এত অস্থির হইলে হয়? আরে কি বলেন আপনি? বর তো চায় না। চাচ্ছে মনে মনে, সবাই আছে তো, লজ্জা পাচ্ছে, বলতে পারতেছে না। সময় থেকে কাহিনী বলি, হয়েছে কি, এই যে আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি এখানে? হ্যাঁ, আপনার জন্য উপহার নিয়ে এলাম। দুটো নিউজ আছে আপনার, একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ। কোনটা আগে শুনুন? স্যার আমার সাথে তো সব কিছু ব্যাড হচ্ছে, ব্যাডটাই আগে বলেন। ব্যাডটা হলো যে দেখুন, আপনি অফিসে এ যাবৎ যত প্রকারের ঘুষ খেয়েছেন তার সমস্ত প্রমাণ আমার কাছে এসে উঠছে। ফলাফল, আপনার চাকরি চলে গেছে। স্যার কি বলেন স্যার, প্লিজ দেখুন আমার চাকরিটা খাবেন না প্লিজ। না না, অত ভেঙে পড়ার কিছু নেই। আপনার গুড নিউজটা শুনুন, আপনাকে আমি আবার চাকরি দিয়েছি। থ্যাংক ইউ স্যার। মানে আপনার ওই পদে তো আর দিতে পারিনি, এখন থেকে মেহেদি আপনার ওই পদে বসবে, ওই সমস্ত কাজ করবে। হ্যাঁ, আর আপনি ওকে জাস্ট অ্যাসিস্ট করবেন, মানে ওই অফিস সহকারী ওই টাইপের আর কি। এখন থেকে কোনো প্রকার ফাইল আপনার কাছে যাবে না, যার ফলে আপনি আর কোনো ঘুষ খাওয়ার চেষ্টাও করতে পারবেন না। কেমন? স্যার দেখুন এই ক্ষতিটা করবেন না, আমাদের সমস্যা হয়ে যাবে। না না, ঠিক আছে। কি এবার তুমি খুশি হয়েছো? কি বলছে বস শুনছো? রাজীবের পোস্টে কিন্তু এখন আমি পাই গেছি। এখন থেকে তুমি যা যা চাও, মানে টাকা পয়সা সোনা গহনা সব আমি তোমাকে দেবো। কারণ কি? কারণ এখন থেকে আমি ঘুষ খাবো, একদম রাজীব ভাইয়ের মতো হয়ে যাবো। আমি চাই না তুমি রাজীব ভাইয়ের মতো হও। তুমি যেমন ছিল আমি তেমনই চাই। আমার তো টাকা পয়সা শোনা মানে কোনো কিছু দরকার নেই, আমি তোমাকেই চাই, সত্যি তোমাকে চাই। তুমি বলতেছো এটা? হ্যাঁ আমি বলতেছি, মানে বুঝে শুনে বলতেছো তো? বুঝে শুনে বলতেছি। চোখের সামনে এত কিছু দেখার পরে যদি বুঝ না আসে, তাহলে বুঝটা কবে আসবে আমার? হ্যালো, কোনে চলে আসছে? এই কোনে চলে আসছে, কোনে চলে আসছে। দেখো তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি জীবনে আর এরকম করবো না, আমার শিক্ষা হয়ে গেছে। আমি তোমার উপর অনেক অবিচার করছি, আমি অনেক বড় ভুল করে ফেলছি, তোমার উপর অনেক বড় অবিচার করে ফেলছি আমি। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। এসব আমার একদম ভালো লাগতেছে না, আমি তোমার উপর অনেক অবিচার করছি, আমাকে মাফ করে দাও। আমি জীবনে এরকম কাজ করবো না, আমার শিক্ষা হয়ে গেছে প্লিজ। আপনি একদম এক্সট্রিম ডিসিশন নিয়ে ফেললেন, ডাইরেক্ট বিয়ে করে দিবেন। ভাবি আমি স্বপ্ন ভাবিনি আপনি এই কাজটা করবেন ভাবি, এটা তো সমাজে একটা ব্যাড এক্সাম্পল হয়ে থাকবে। টেনশন নিন না, আমাকে কি আপনার এত বোকা মনে হয় আমি আরেকটা মহিলার সাথে ওর বিয়ে দিয়ে দিব? শুনেন, পাগলকে যদি শাকো নাড়াইতে মানা করেন, ও আরো বেশি করে নাড়াবে। আমি ওকে এমন মানসিক টর্চার দিব বিয়ের আগের দিন পর্যন্ত, নিরিবিলি তো আমি ওর পা ধরে ধুই, ও সবার সামনে আমার পা ধরে মাফ চাবে। আপু আমাকে তুমি মাফ করে দাও আপু। আপু তোমার জামাইয়ের সাথে আমি প্রেম করতে চাই নাই আপু, আমার টার্গেট তো অফিসের বস। তোমার জামাই আমার কাছে ছিল খালি লাঞ্চ ডিনার আর শপিং। প্লিজ আপু, আপু তুমি আমার মাফ করে দাও, আমি বিয়ে করতে চাই না, আমি বিয়ে করতে চাই না। আচ্ছা আচ্ছা, মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত। যা বলবো আমি সব শর্ত মেনে নিব আপু, প্লিজ আপু প্লিজ। আমার জামাই মানে রাজীব,
কবে কবে কত কত টাকা ঘুষ খাইছে সেগুলো সবকিছু আমি তোমাকে বলবো। তুমি গিয়ে তোমার বসকে এগুলো সবকিছু জানাবা, পারবা না? হ্যাঁ পারবো। কিন্তু এই কথা যদি রাজীব জানতে পারে কোনোভাবে তাহলে বুঝো কিন্তু একদম ডিরেক্ট বিয়ে দিয়ে দিবে। বলে গেছে বিয়ে বন্ধ করো। আচ্ছা ওঠো ওঠো। তুমি তো সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো তোমার সাথে ফান করতেছিলাম। জামাই বুড়ো একটু ফান করতে পারে না? কিন্তু তুমি যদি এরকম ভুল আবার করো তাহলে কিন্তু আমি এর থেকে সিরিয়াস ফান করবো, বুঝছো? আমি জীবনে এসব করবো না, আমার শিক্ষা হয়ে গেছে। আমি এখন থেকে বউভক্ত স্বামী হয়ে থাকবো। ঠিক আছে। আর আজকে কোনো কোনে টোনে আসতেছে না, আজকে কোনো বিয়েও না। আমি জাস্ট তোমাকে একটু দেখলাম জামাই সাজে কেমন লাগে। না রাখে মাটিতে